ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি আপনাদের সামনে কিছু খুবই গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করতে যাচ্ছি, যেটা আপনাকে স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে অনেক সাহায্য করবে, কার্যকরী ভূমিকা পালন করবে। আসলে ইংরেজি শেখাটা কেউ শেখাতে পারে না। নিজে যত কোচিং যা কিছুই বলেন না কেন, নিজে যদি স্টেমিনাটা, মনোবল যদি না থাকে, অথবা চেষ্টা, পরিশ্রম, ধৈর্য, এই জিনিসগুলো যদি না থাকে, আদৌ কেউ কখনো ইংরেজি শিখতে পারবে না। এই কোচিং 1 মাসে শিখিয়ে দিব, ওই কোচিং 3 মাসে শিখিয়ে দিব, নেভার। কোচিং করবেন তখন হয়তো বা অনেক টার্ম, সিস্টেম, অনেকগুলো ধরিয়ে দিবে, ভোকাবুলারি, এগুলো কিন্তু বেশি দিন থাকবে না যদি না আপনি নিজে ধৈর্য ধারণ করে লং টাইম এটা পিছিয়ে না লেগে থাকেন। সো এটা একটা ওয়ান কাইন্ড অফ প্র্যাকটিসিং, এটা একটা চর্চা। যে যত বেশি চর্চা করবে, আপনি যেখানে থাকেন না কেন, আপনার আশপাশে অফিস, যেখানে বসছেন, তো সবসময় ট্রাই করবেন যে একটা পার্টনার ফাইন্ড করা, খোঁজা। একটা পার্টনার যদি পেয়ে যান, তো প্র্যাকটিস করলে এটা ইজিলি আপনি কিন্তু শিখতে পারবেন। তার জন্য আসলে সময়ের দরকার, ধৈর্য দরকার, পরিশ্রম দরকার। কোনো কিছুই কিন্তু আসলে কঠিন না। মানুষের চেষ্টা, ধৈর্য থাকলে সফলতা যে কোনো সাইড থেকে, যে কোনো অবস্থান থেকে পাওয়া যায়। যদি সেটা বলি আমার ক্ষেত্রে, আমি যখন ক্লাস 7-8-এ ছিলাম, 6-7 মেবি, তখন কিন্তু আমি আসলে ইংরেজিতে কথা বলাটা আমার কাছে একটা ড্রিম ছিল, ফ্যান্সি। এটা আসলে আকাশ ছোঁয়া একটা অবাস্তব জিনিসের মতো ছিল, কিন্তু আজকে কিন্তু আমি আলহামদুলিল্লাহ খুব ভালো না বলতে পারলেও যতটুকু বলতে পারি, মানুষের সাথে কমিউনিকেট করার জন্য যতটুকু লাগে ততটুকু কিন্তু আমি পারি। সো এটা কিন্তু আমার একদিনে হয় না, দীর্ঘদিনের চেষ্টা, ধৈর্য, এর পরে কিন্তু আমি সফলতা পেয়েছি। সো আপনারাও যারা হচ্ছে যে শুরু করেছেন, আবার এটা পারবো না, এত কিছু ঝামেলা, এরকম করলে কিন্তু শিখতে পারবেন না। তো আপনাদেরকে লেগে থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে, তাহলে কিন্তু সফল হতে পারবেন। আসলে প্রতিটা সফলতার পেছনে কিন্তু একটা লম্বা একটা হিস্ট্রি কিন্তু লুকায়িত থাকে। কেউ কিন্তু, যত বড় বড় সফল ব্যক্তি পৃথিবীতে রয়েছে, যে কোনো সাইড থেকে সে সফল হোক না কেন, প্রতিটা ব্যক্তির পিছনে কিন্তু বড় বড় কষ্টের কাহিনী লুকায়িত আছে, ডেডিকেশন, ধৈর্য, এগুলো কিন্তু আছে। সো কেউ যদি মনে করেন যে না, আমি 1 মাসে শিখে ফেলবো, এত সহজ, এটা আসলে বললে ভুল হবে। আর যারা আপনাদেরকে প্রতারিত করে বিভিন্ন কোচিং সেন্টার, যে না আমি 1 মাসে 2 মাসে শিখিয়ে দেবো, নেভার, কেউ কখনো এগুলো শেখাতে পারবে না। আপনি না যতক্ষণ ডেডিকেটেড হবেন, নিজের সময়, শ্রম, চেষ্টা, এগুলো যখন বিলিয়ে দিবেন, তখনই কিন্তু আপনি এটার সফলতা লাভ করতে পারবেন। আপনার যদি সময়, ডেডিকেশন এগুলো যখনই আপনি বিলিয়ে দেবেন, তখনই আপনি সফলতা লাভ করতে পারবেন। আমরা বিভিন্ন ভিডিও দেখে কিন্তু মোটিভেশন পাই, অনেকটা 100% আমরা চার্জ হয়ে যাই, মোটিভেটেড হয়ে, বাট এটা কিন্তু ধরে রাখতে পারি না। আমাদেরকে এটা ধরে রাখতে হবে। সো ধরে রাখতে পারলে আপনি যেভাবে চাইবেন সেভাবেই কিন্তু আসলে সম্ভব। আর সর্বশেষে আমি আমার ইংরেজি শেখার পেছনে যার অবদান সবচেয়ে বেশি, সে হচ্ছে আমার একজন স্যার ছিল, আলবি। সো আলবি স্যার আমাকে অনেক হেল্প করেছে। সো ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ। উনি হচ্ছে আমার অফিসে জব করতো একসাথে। তিনি আমাকে সময় দিতেন প্র্যাকটিস করার জন্য, আমরা কথা বলতাম, কনভারসেশন করতাম। এভাবে কিন্তু আমি আমার যে জড়তাটা কাটিয়ে উঠেছি এবং সাহস পেয়েছি ইংরেজি শেখার, এবং এভাবে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হয়েছে। তো সর্বশেষে যে কথাটা বলবো, লেগে থাকতে হবে, ধৈর্য সহকারে, তবেই সফলতা আসবে ইনশাআল্লাহ। সো ভালো থাকেন, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। গুড বাই।